নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো তোমরা প্রথমেই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটি কী বিষয়ে আনতে চলেছি। তো আজকে যে আমরা সকলেই চিনি আলাবিন স্যার, অর্থাৎ দি ওয়ে অফ সলিউশনের যে ফাউন্ডার। তো তিনি যে বইটি বের করেছেন অর্থাৎ জিকে এক্সপ্রেস। তো এই জিকে এক্সপ্রেস বইটি সম্বন্ধে কিছু রিভিউ বা কীভাবে কী পড়তে হবে সেটা সম্বন্ধে তোমাদেরকে বলবো। তো তোমরা এই বইটা কিনতে পারো, এটা খারাপ বই না। এটা কিন্তু প্রথমেই বলে রাখি, এই বইটা কিন্তু প্র্যাকটিস করবার জন্য, যাদের বেসিক কমপ্লিট আছে বা ফাউন্ডেশন কমপ্লিট, তারা একমাত্র এই বইটা কিনবে। তাদের ক্ষেত্রে খুবই উপকার দেবে। যারা ফাউন্ডেশন করছো তারা কিনতে পারো না এমন না, তারা কিনতে পারো, কিন্তু তাদের সেরকম প্রফিট হবে না। আগে পুরোটা সিলেবাস কমপ্লিট করতে হবে, তারপরে এই বইটা কিনলে কিন্তু প্রফিট পাবে। তো সেই জন্য ফার্স্টে পুরো যা বেসিক্স আছে, যা ফাউন্ডেশন আছে, আগে সেটা কমপ্লিট করো, তারপরে এই বইটা কিনবে। তো চলো শুরু করছি। এখানে বইটি যে প্রথমে থাম্বনেল আছে বা বইটি যে প্রথম পেজ, এইটি হচ্ছে বইটির প্রথম পেজ। এবং পরবর্তী যে সূচিপত্র, এই সূচিপত্রটি হলো এইরকম, যে প্রথমে আছে ফিজিক্যাল জিওগ্রাফি। এই যে ফিজিক্যাল জিওগ্রাফি প্রথমে আছে, তারপরে আছে ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং তারপরে আছে ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে যে ইন্ডিয়ান হিস্ট্রি আছে, আর তার পরবর্তীতে আছে তারপরে আছে ইন্ডিয়ান পলিটি আছে, আর তারপরে আছে ইন্ডিয়ান ইকোনমি। এবং আরও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলি পরের পেজে আছে। তো সেইগুলি যাওয়ার আগে এই পেজটা কমপ্লিট করে তারপরে পরবর্তী পেজে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানেতে যে ইন্ডিয়ান যে ফিজিক্যাল জিওগ্রাফি আছে, তার প্রথম চ্যাপ্টার হচ্ছে কিন্তু সৌরজগৎ। তারপরে আছে গ্রহরূপে পৃথিবী, ভূমিরূপ, পর্বত, মালভূমি ও সমভূমি, নদী, হিমবাহ, বায়ুর কাজ, এগুলো কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফিতে আছে। এবং ইন্ডিয়ান জিওগ্রাফির যে সমস্ত চ্যাপ্টার আছে সেগুলি দেখো, ভারত পরিচিতি, ভারতের ভূপ্রকৃতি, ভারতের সমস্ত কিছু কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফিতে আছে। এবং শেষে কিন্তু স্যার পশ্চিমবঙ্গের ভূগোল এই চ্যাপ্টারটিও কিন্তু অ্যাড করে দিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ রিলেটেড যে সমস্ত কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে বা এসেছে প্রিভিয়াস ইয়ারে, সেই সমস্ত কোশ্চেনও কিন্তু এখানেতে দিয়েছে পশ্চিমবঙ্গের ভূগোলেতে। এবং এরপরে আছে ইন্ডিয়ান হিস্ট্রি। তো ইন্ডিয়ান হিস্ট্রিতে এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে সিন্ধু, হরপ্পা, বৈদিক এবং বৌদ্ধ, জৈন, ষোড়শ মহাযানপদ, গুপ্ত পরবর্তী সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবং তারপরে দেখো দিল্লি সুলতানি, বিজয়নগর সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, গভর্নর, ভারতের স্বাধীনতা সংগ্রাম, সমস্ত কিছুই কিন্তু এখানেতে স্যার টাচ করেছেন। প্রত্যেকটা থেকে কিন্তু MCQ কোশ্চেন দেওয়া আছে, যেগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছে। এবং পরবর্তী হচ্ছে ইন্ডিয়ান পলিটি গণপরিষদ, সংবিধান তৈরি থেকে প্রস্তাবনা, মৌলিক অধিকার, কেন্দ্রীয় আইনসভা, রাজ্য আইনসভা, বিচার ব্যবস্থা, এই সমস্ত কিন্তু কিছু দেওয়া আছে। এবং এখানেতে যেই পার্টটা আমার একটু কম লেগেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টারটা একটু খুবই কম, কারণ মাত্র এই 3টি চ্যাপ্টার দিয়েছেন স্যার। তবে এটাও দেখার আছে যে ইন্ডিয়ান ইকোনমিতে শেষের যে পার্ট, অর্থাৎ এই অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানেতে কিন্তু স্যার অনেকগুলি MCQ কোশ্চেন দিয়েছে, যেটি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো ইন্ডিয়ান ইকোনমি 3টি চ্যাপ্টার দিয়েছেন: পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থ ও ব্যাংকিং সিস্টেম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেম। তো ট্যাক্সেশন সিস্টেম থেকে বা ব্যাংকিং সিস্টেম থেকেও কিছু আরও এক্সট্রা চ্যাপ্টার একটা অ্যাড করা যেত, যেটা থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তো ঠিক আছে, এখানে স্যার নিশ্চয়ই অ্যাড করেছেন। বইটা কিনে পড়তে থাকলে তোমরা অবশ্যই সেগুলো দেখতে পাবে। তো এরপর আসি পরবর্তী পেজ, যেখানে সূচিপত্রে আছে। ফার্স্টে আছে কিন্তু লাইফ সায়েন্স, এখানে সায়েন্সের পার্টটা স্টার্ট হচ্ছে। লাইফ সায়েন্সে কী আছে? উদ্ভিদ ও প্রাণীকোষ, সালোকসংশ্লেষ, পুষ্টি বিপাক, ভিটামিন, রেচন, জনন, এই সমস্ত চ্যাপ্টার। হরমোন, উৎসেচক, মানবদের পরিবেশ ও বাস্তুতন্ত্র, প্রাণীর শ্রেণীবিন্যাস, এখানতে প্রায় সমস্ত কিছু এখানতে স্যার কিন্তু কভার করে দিয়েছে। তো এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং পরবর্তী যে আছে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ভৌত রাশির একক, মাত্রা, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা, মহাকর্ষ, কৃত্রিম উপগ্রহ, শব্দ তরঙ্গ, গ্যাসের ধর্ম, তাপ, আলোক রশ্মি, প্রতিফলন। আলোক রশ্মি থেকে কিন্তু প্রত্যেক বছরই কোশ্চেন আসে, প্রত্যেক পরীক্ষাতেই কোশ্চেন পাবে তোমরা, সেটাও কিন্তু এখানে আছে। এবং কেমিস্ট্রির যে পার্টটা আছে, পদার্থের বিভিন্ন অবস্থা, গঠন, অণু, তেজস্ক্রিয়তা, পর্যায় সারণী, অ্যাসিড, ক্ষার, লবণ, তড়িৎ বিশ্লেষণ, ধাতুবিদ্যা, জৈব যৌগ সূত্র, এগুলো কিন্তু এখানেতে স্যার দিয়েছেন। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর পরিমাণে MCQ দেওয়া আছে। কোনো চ্যাপ্টারতে যদি ধরো 30টা আছে, তো কোনো চ্যাপ্টারে 70টা আছে, কোনোটাতে 25টা, 20টা, 50, এভাবে কিন্তু MCQ আছে। ওই জন্য ফার্স্টে লেখা আছে যে 5600+ MCQ। এবং তারপর একটা পার্ট দিয়েছেন যেখান থেকে কিন্তু WIPতে 1টা থেকে 2টো কোশ্চেন কিন্তু আসে প্রত্যেক বছর, যেটা হচ্ছে কম্পিউটার জিকে। তো এই পার্টটা কিন্তু স্যার এখানে অ্যাড করেছেন, এটি 224 নাম্বার পেজে আছে। তো এখান থেকেও কিন্তু অনেকগুলো MCQ দিয়েছেন স্যার, যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে।
এরপর আছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের যে পোর্শনটা এখানে অনেকটাই ছোট আছে, কিন্তু ছোট থাকলেও ভূগোলের মধ্যে যে সমস্ত স্ট্যাটিক জিকে বা অন্যান্য যে সমস্ত স্ট্যাটিক জিকে সেইগুলোও কিন্তু, যেমন সায়েন্সের যে সমস্ত স্ট্যাটিক জিকে বা ইতিহাসের যে সমস্ত স্ট্যাটিক জিকে, সেগুলো কিন্তু চ্যাপ্টারের ভিতরেই কিন্তু আছে। এখানে কি দিয়েছে, শিল্প সংস্কৃতি, পুরস্কার, বই, দেশ, রাজধানী, মুদ্রা, সঙ্গীত, নৃত্য, গুরুত্বপূর্ণ দিবস, এরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন কমন পাবেই। এবং ভারতে বিশ্বের প্রথম সদর দপ্তর, উচ্চতম দীর্ঘতম স্পেস প্রোগ্রাম, স্পোর্টস জিকে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো এইগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ কোশ্চেন তোমরা পড়লে কমন পেয়ে যাবে। এবং পরের যে আছে, এবং এখানে স্যার লিখে দিয়েছেন ফর অনলাইন কোচিং দি ওয়ে অফ সলিউশন। ফার্স্টে বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, তোমাদের ভালোর জন্য আমি বইটা যেহেতু কিনেছি আমিও, তো সেখানে তোমাদের ভালোর জন্য দিলাম। তো এরপরে আছে সূচিপত্র। এই সূচিপত্র দেখতেই পাচ্ছ যে জিকে প্র্যাকটিস সেট। তো এই জিকে প্র্যাকটিস সেটে দেখো, জিকে প্র্যাকটিস সেট 1, 2, 3 করে এভাবে পরপর কিন্তু জিকে যে প্র্যাকটিস সেটগুলি আছে টোটাল কিন্তু এখানেতে 50টি জিকের প্র্যাকটিস সেট আছে এখানেতে। তো 50টি প্র্যাকটিস সেট মানে এখানে তোমরা বুঝতেই পারছো যে 50 ইন্টু, যদি এখানে প্রত্যেকটি প্র্যাকটিস সেটে 25টি করে থাকছে, মানে 50 ইন্টু 125 করলে 1250 এমসিকিউ কিন্তু তুমি এখান থেকে প্র্যাকটিস সেট থেকেই পেয়ে যাবে। এবং আরও যে জিকে এমসিকিউ আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে। তার চ্যাপ্টারগুলো করলে এমসিকিউ পাচ্ছ, প্লাস এখানে 1250টি এমসিকিউ শুধু জিকে প্র্যাকটিস সেটে পাচ্ছ। মানে যে সমস্ত কোশ্চেন কিন্তু জিকে এক্সপ্রেসেতে স্যার আজ পর্যন্ত করিয়ে এসেছেন। তো এরপর আসি, যেমন এখানে একটা পেজ দিয়েছি, যেমন ধরো ইন্ডিয়ান জিওগ্রাফির যে কোশ্চেনগুলি, যে এখানে যেটা আছে যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও অরণ্য, এই চ্যাপ্টার থেকে স্যার যতগুলো কোশ্চেন করেছিলেন, তো সেই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো কিন্তু স্যার এখানেতে দিয়েছেন। এবং এই চ্যাপ্টার থেকে মোট কতগুলি কোশ্চেন দিয়েছে, এখানে চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছি 50টি কোশ্চেন কিন্তু স্যার দিয়েছেন। তো এরকম প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু স্যার দাগিয়ে দেন, এটা একটা ভালো করেছে যা প্র্যাকটিস করবার জন্য। উত্তর কিন্তু ওখান থেকে দেওয়া নেই, দেখতে পাচ্ছ যে 1-এর এ, 2-এর সি, 3-এর বি, এভাবে কিন্তু স্যার দিয়েছে, যেগুলো কিন্তু পরে তোমাদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। এই জন্য স্যার কিন্তু উত্তর দেয়নি, উত্তর কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার শেষে শেষে দেওয়া আছে, যাতে বেশি পাতা উল্টে না দেখতে হয়। এবং তারপরে যে ভারতের কৃষি ও জলসেচ, এই চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে, এবং এই চ্যাপ্টারটা শেষে যে সমস্ত কোশ্চেন স্যার কিন্তু তা শেষে দিয়ে দিয়েছে। এবং এইখানেতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু তোমাদের ফার্স্টেই দেখো, এটা এখানেতে যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। এই ইন্ডিয়ান ইকোনমি থেকে স্যার কিন্তু, যে ফার্স্টেই বলেছিলাম যে ইন্ডিয়ান ইকোনমি থেকে স্যার দেখো যে বেশি কোশ্চেন দেয়নি, কিন্তু অন্যান্য যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেখানেতে বলেছিলাম অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে স্যার কিন্তু মোট 200টি কোশ্চেন এখানেতে দিয়েছে। তো এগুলো পড়লে মোটামুটি ইন্ডিয়ান ইকোনমি থেকে এমনিতেই কম কোশ্চেন আসে, কিন্তু পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আসে, সেই জন্য আগে চ্যাপ্টার অ্যাড করেছেন। এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে মোটামুটি কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এরপর আসি পরবর্তী যে আছে, এখানেতে স্যার লিখে দিয়েছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিছু টিপস। যে সমস্ত টিপস স্যার তোমাদের দিয়েছে, এগুলো মেনে চলো। পরিকল্পিত যে দিয়েছে, অর্থাৎ পরিকল্পিত রুটিন, সিলেবাস বা পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে জানতে হবে, বিগত বছরের প্রশ্নের সমাধান, অগ্রগতি ট্র্যাকিং, সময় ব্যবস্থাপনা, এই সমস্তগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এবং এছাড়াও আরও দিয়েছেন স্যার, যেমন হচ্ছে পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে পরিচিতি, দুর্বলতা চিহ্নিতকরণ, নোট তৈরি, রিভিশন, এবং তোমার জন্য এই সমস্ত মানে যে সমস্ত টিপস স্যার দিয়েছেন এগুলি কিন্তু মাথায় রাখতে হবে। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে কাল নয়, প্রস্তুতি শুরু করো আজ থেকেই। এই কথাটা কিন্তু সবসময় মনে রাখবে যে কাল করবো কিন্তু ডেট পিছিয়ে যাবে। যা করার আজকেই করতে হবে। এবং এই বইটির যে শেষ পেজ হলো এটি। এবং বইটির যে বিশেষত্ব, সেই বিশেষত্বগুলি রয়েছে জিকে, জিএসের সম্পূর্ণ সিলেবাস, অধ্যায়ভিত্তিক কোশ্চেন। বইটি রয়েছে 5600 এমসিকিউ, কেন্দ্র রাজ্যের জন্য বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, প্রতিটি বছরের সঠিক উত্তরপত্র, জিকে বা জেনারেল স্টাডির সবচেয়ে নির্ভরযোগ্য বই। এটা অবশ্যই হ্যাঁ, নির্ভরযোগ্য করাই যেতে পারে। এবং এখানেতেই শেষ হচ্ছে। আর এখানেতে কিন্তু আলামিন স্যার একটা কথা বলেই দিয়েছেন, যত বেশি প্র্যাকটিস তত বেশি কাছাকাছি সাফল্য। তো এটাও তোমাদের মাথায় রাখবে। তো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।